আরে তুমি হচ্ছে নতুন মানুষ, তোমার কাছে কি সব কথা খুলে খাওয়া যায় না? ওই বাপুরে ঠিক আছে আমি নতুন মানুষ, কিন্তু আমি তো এই বাড়ির ছোট জামাই, তাই না? তো আমাকে কবেন না কবেন কাছে ওই পাশের বাড়ির লোকটাকে ডাকিয়ে নিয়ে বলবেন নাকি? আমি আগেই কইছিলাম ছেলে ভালো, সবার আগে আমি কইছিলাম সে অবশ্যই আসবে, কিন্তু আসবি। এই গেল না ভাই। ওই ঘটনা কি? তুমি আমার পিছের চোরের মতো নাইতেছো কেন? কিছু কবা? না কিছু না চাচা। ও কিছু কবা না? আচ্ছা, তোমার বিষয়টা তো আমি বুঝতে পারতেছি না। তোমার কিছু কর নাই, আমার পিছে পিছে আইতাছো। ওই টাকা পয়সা হারাইছে নাকি? জি না চাচা। ও টাকা পয়সা হারাই নাই তো ভালো কথা, কিন্তু তুমি আমার পিছে পিছে আসতেছো কে? চাচা আপনার মনটা ভালো। আমার মন? হ্যাঁ ভালো। তো তুমি হঠাৎ আমার মনের খবর নিতেছো? এমনিতে চাচা, এমনি। ও এমনিতেই? ঠিক আছে চাচা, আমি তাহলে আসি। স্নান। এই দাঁড়াও। এই আসল ঘটনাটা কি একটু খুইলা কত? ঘটনা হলো চাচা, ঘটনা। ও ঘটনা? তা কি ঘটনা একটু খুইলা কও। ঘটনা হচ্ছে চাচা, ঘটনা আর কি। হ্যাঁ ওই যে ঘটনা আছে না চাচা, হ্যাঁ যে ঘটনা আর কি চাচা। ওই ঘটনা চাচা, ঘটনা। ঘটনা। আমার মনে হয় তোমার একটু পানি খাওয়া দরকার। জি চাচা, একটু। আচ্ছা তুমি এক কাম করো, দৌড়ে গিয়ে এক বোতল পানি খেয়ে গলাটা ভিজে আসছে, তারপর তোমার যা কর আছে আমার কয়ে দিও। জি ঠিক আছে? যাও। আসি চাচা। হ্যাঁ। মেকুর এত বড় দামরা পোলা মনের কথাটা কইতে পারে না। পাগল। দেখো আমার এত বড় সর্বনাশ করে সব বাড়ির মধ্যে লুকাই দিতে। ওই জয় জয় কোথায় গেলি? কি সমস্যা, কি হয়েছে, কি? লোকটা তো বেড়াতে গেছে, আর আপনার সমস্যাটা কি হয়েছে কবেন তো? আপনি এরকম চিৎকার চেঁচামেচি করতেছেন কেন? বাড়িতে কোনো সমস্যা হয়েছে? আরে কি করছিস? তোর থেকে বেশি কিছু হয়েছে। আমার এত বড় সর্বনাশ করে, এত বড় সর্বনাশ করে তোরা ঘরের মধ্যে পালাই দিচ্ছিস। আশ্চর্য ব্যাপার, কি সর্বনাশ করেছি কবেন তো? কি করেছিস? এই যে বাপ পুতে মিলে দুইজনে মিলে আমার এত বড় ক্ষতি করেছো, আমার এত বড় সর্বনাশ করেছো। তোমাদেরকে আমি বিশ্বাস করেছিলাম, আমার ক্ষতি করেছো তোমরা। এই আমরা আবার কি ক্ষতি করলাম? কি হয়েছে ব্যাপারটা? স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সব শেষ করে দিয়েছো আমার, সব কিছু। এই জন্য তোমরা দুইজনে দায়ী। ওরে বাবা, দাই মাই পরে হবে না, কিন্তু সর্বনাশটা কি করেছি কবেন তো? ও তোমরা কিছুই বুঝতে পারতেছো না। ওরে লাভে আমি করে যাবো। এই যে তোমরা তোমরা আমার ভাইয়ের বিয়ে ঠিক করেছো, ভালো কথা, কিন্তু তারে যে বিয়ের পরে ঘর জামাই থাকতে হবে সেই কথা তো আমার কও নাই। কি ব্যাপার, সেই কথা কি আমি জানতে পারি না? আমি তার বড় ভাই না? তোমাকে রুচি ছিল না এই কথাটা আমার জানার? তোমরা গোপন করেছো কিসের জন্য? ওরে বাবা, আমরা গোপন করতে যাব কেন? বাপ বললা মিলে আমারে দিয়ে খেলা শুরু করেছো। হ্যাঁ ওই রাজ্জাক, মুখ সামলা কথা কইও। আমরা আবার কি ক্ষতি করছি? হ্যাঁ, আয়নালের বাড়িতে বিয়ে হলে যে ঘর জামাই থাকতে হয় এ তো গ্রামের সবাই জানে, তুমি জানো না? কে কইছে? কে কইছে যে সারা গ্রাম আমি খোঁজ নিয়েছি? যদি তাই নিতাম তাহলে কি তোমাদের কাছে আসতাম? তোমরা আমার আত্মীয় হও না, এই জন্যই তো তোমাদের কাছে আসিছি। আরে কি যন্ত্রণা, তুমি কি জিজ্ঞেস করেছো কোনোদিন?
মহা মুশকিলের কথা। আরে ঘর জামাইয়ের ব্যাপারে আমি জানতে যাবো কিসের জন্য? তোমাকে গ্রামে তোমরা আমার এই খবরটা জানাবা না? ওরে বাবা, জিজ্ঞেস করবেন না কিসের জন্য? আপনি আপনার ভাইরে ও বাড়িতে বিয়ে দিবেন, অথচ আপনি খোঁজ খবর নেবেন না, জিজ্ঞেস করবেন না। আবার একই কথা করছো, তাহলে তোমরা আছো কিসের জন্য? তোমরা না আমার আত্মীয়? আরে কি মুশকিল, আমরা তো দেখে শুনে বিয়ে দিলাম। তুমি যে সারা গ্রাম ঘুরে ঘুরে খোঁজ খবর নিলে তখন জানতে পারো নাই? এই কিটা কইছে? আরে কিটা কইছে যে আমি সারা গ্রাম খোঁজ নিয়েছি? তোমরা আমার আত্মীয়, তোমাকে কাছে তো আমি এসেছি, তোমরা সব দেখে শুনে করেছো। আল্লাহ, আল্লাহ তো ফের বিচার করো আল্লাহ। হ্যাঁ, আল্লাহ বিচার করবে। আমরা কি কোনো দোষ করেছি নাকি? তুমি কেন দোষ দিচ্ছ আমাকে? এই অযথা এইসব দোষ দিয়েন না তো আমাকে। হ্যাঁ, আপনার ভাই যেদিন মাইয়াক দেখছিল সে তো মেল্লসের মতো করলো, পারলে তখনই বিয়ে করে। আমাকে দাওয়াতটা পর্যন্ত দেয়নি, তাই না? কি করছো এগুলা? আল্লাহ, আল্লাহ রে, এই যে স্পেনে তারে পাঠাইতে আমার লাখ লাখ টাকা খরচ হয়েছে, আল্লাহ তারে একটা পয়সাও কি আমি পাবো না? ওরা নিয়ে নিল, তোরাও দিয়ে নিয়েছিস। বিয়ে ভাই, যা হওয়ার হয়েছে শোনেন, আপনারা একটা কথা বলি, আসেন ভেতরে আসেন, খাওয়াই দে, খাওয়াই দে। দুপুরে খাওয়া দাওয়া করে না নেবেন। না, আমি খাই না, আমি খাই না, আমি যাই বাড়ির দিকে। আরে না, না, খাই যাও। আসেন। আমি খাই না, আমার খিদে নষ্ট। আরে চলেন ভেতরে চলেন। মিষ্টি, মিষ্টি, একটু বাইরে আসো, কথা কম। তুমি কেমন আছো মিষ্টি? তুমি এখানে ঘোরাঘুরি করতেছো কি জন্য? এখানে কেন ঘোরাঘুরি করতেছো তুমি বুঝো না? বুঝাবুঝির দিন শেষ। এই বাড়ির এরিয়া এখন থেকে তোমার জন্য হারাম। মিষ্টি, তুমি এরম করে কথা করছো আমার সাথে? এর থেকে ভালো মতো আমি কথা কইতে পারবো না। তুমি যাও তো এখান থেকে। তুমি কি চাও তোমার নিয়ে নতুন করে দ্বন্দ্ব শুরু হোক? তা চাবো কিসের জন্য? আমি কি কোনোদিন তোমার খারাপ চাইছি না চাইবো? মিষ্টি, কতদিন হয়েছে আমি মন খুলে তোমার লগে কথা বলি? আমার সাথে কথা কয়ে কোনো লাভ নাই। পুরান কথা যত তাড়াতাড়ি ভুলতে পারো ততই ভালো। মিষ্টি, ভুলে যাওয়ার জন্য কি তোমার সাথে ভালোবাসাবাসি করছিলাম? তুমি আমার এভাবে কষ্ট দিলে? কি জন্য ভালোবাসাবাসি করছো তা তুমিই জানো। তুমি তো পারলা না আমারে বিয়ে করতে। তোমার ভরা কলসি এসে আরেকজন ভাইয়া দিয়ে গেল। আরে সেটা তো পারি না আমার ভাইয়া ভাবির জন্য। তারা ষড়যন্ত্র করছে বলেই তো আমি আজকে তোমার হারাইছি। থাক, তুমি যাও তো এখান থেকে। উনি বাড়িতে আছে, দেখা ফেললে ঝামেলা হবে, তোমার অপমান করবে। মিষ্টি, একটু খারাপ, আমি একটু তোমার লগে মন খুলে কথা কই। বাদ দাও, তুমি যাও দয়া করে এখান থেকে। আমার বাড়ির লোকজন বা আমার স্বামীর একটু ঝামেলা হবে, আমি যাই। আমার ভয় মনে একটু বেশি, তাই না? এই যে তাবিজ খাবো, ভয় কাটতেছিল। আর একটু টাইম পেলে কাজটা মনে করে সারিয়ে ফেলতে পারতাম। আচ্ছা, একদম চুপ। আইসে আমার বীর পুরুষ। এ তোমার লজ্জা করে না? প্রতিদিন যাই যে ফিল্ম মারে আসো, আজকে যে গেছিলা কি হইছে? গেছিলাম তো। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কিন্তু কিন্তু কি? ওই তোমার আব্বার সামনে গিয়ে দাঁড়ানোর পর তা আমার দিকে কিরাম করে যেমন তাকাইলো, ভয়ে আমার গলাটা শুকিয়ে গেল। আর তোমার আব্বা, বুঝতে পারিছো, খুব চালাক লোক। আমার কাছ থেকে জানো, বাবা তোমার গলাটা শুকিয়ে গেছে, তুমি পানি খাইয়া গলাটা ভিজে আসো, বুঝতে পারিছো? আর তোমার আব্বা কিরাম একটা আব্বা, তার সামনে গেলে আমার সুগার ফল করে, বুঝতে পারিছো? আমার সাহস শক্তি আমাকে সারি কোণে পালায়া যায়। আমি কি করবো কও? তোমার সাহস বানানোর জন্য তো অনেক চেষ্টা করলাম। এত কষ্ট করে কবিরাজ বাড়ি যায় তাবিজ আইনা দিলাম। 2 নাম্বার কাজ হচ্ছে না, উল্টা রিয়াকশন হচ্ছে তোমার তাবিজে, দেখিছো?
তোমার তাবিজ ব্যবহার করার কারণে আমার ভয় আরো বাইরে যাচ্ছে, আমি কিছু বলতে পারতেছি না। আমার দাও তাবিজ কেন? পৃথিবীর কোনো তাবিজই তোমার কোনো কাম হইতো না। প্রেম করার সময় তো ঠিকই তোমার সাহস থাকে, খালি এই বিয়ের কথাটা করতে গেলে তোমার সাহস কমে যায়, সুগার ফল করে। আর একটু পানি খাওয়া লাগবে পাতা। তোমার আব্বার সামনে যায়া সত্যি সত্যি আমার গলা শুকিয়ে গেছে পাতা। তালি পরে আজকে থেকে আব্বাক করে দিই, বোতল ভর্তি করে পানি নিয়ে ঘুরে বেড়াই। যখনই তোমার সঙ্গে রাস্তায় দেখা হবে, তোমার গলা ভেজানোর জন্য আব্বারে বলবো পানি ফেলি। এই যে আবার তুমি রাগ করতেছ, খামাখা রাগ করতেছ। তোমার আব্বার সামনে ইরাম একটা সিচুয়েশন যদি তুমি ফেস করতে, তাই টের পাতে কিরাম কষ্টের কাজ। এই আমি কি তোমার মতো ভীতু? কিরাম সাহসী আইছে রে। তাহলে এবার তোমার বিয়ের প্রস্তাব নিজের মুখে তুমি তোমার আব্বাক দিয়ে ফেলো, দেখি কত সাহস তোমার। এ গাধা, মাথার মধ্যে গিলো তো সব উড়ে গেছে না? আমার নিজের বিয়ের কথা আমি আব্বা জানার কাছে যাই কিরম করে কব? তাই তো, সরি, মিস্টেক হয়ে গেছে। তাইলে এখন কি করবা? আবার চেষ্টা করব। ফেলিউর ইজ দ্য ফিলার অফ সাকসেস। তুমি তোমার পিড়া লইয়া খাড়াই থাও, আর চেষ্টা করতে করতে কিয়ামত চলে আসবে। এই ওরে বাবা, খালি রাগ আর রাগ। ওই মেয়ের বাপের দুটো রাগই সবা, মাথা ভর্তি শুধু রাগ আর রাগ। শোনো, একটা প্রবাদ আছে, উপরের দিকে থুতু দিলি পরে সেই থুতু উপরের থেকে আইসে নিজের শরীরে পড়ে। বুঝতে পারিছো? অনেক তো চেষ্টা করলা, বিয়ে ভাঙার জন্য অনেক চেষ্টা করলা, লাভ কি হলো? আমি সদা সত্য কথা বলি, আমি সদা সৎ পথে চলি, সেজন্য একটা সত্য কথা আমি সেখানে বলেছি। এটা যদি তারা মাইনে কাজ করতে পারতো, সারা জীবন তারাই সুখে থাকতে পারতো। এখন সেটা কিন্তু নিল না। লাভ হলো কি? মেলা তো চাপাবাজি করিস। মিষ্টির প্রেম আছে, জামাল বড় লোক, আর কলা যে জামাল ঘর জামাই থাকবেই না, ওর বাড়িতে জমিদারি ফেলাই এনে কি জন্য আসবি? কই সেটা একেবারে সবার সামনে ডিক্লারেশন দিয়ে দিল যে আমি ঘর জামাই থাকবো। হলো? এ ডাবলু একটা ফালতু কথা কয় না। জামালের সম্পর্কে আমি যেটা কইছি সেটা ঠিক কথাই কইছিলাম। কি কারণে এখন সে ফেরত আসেছে সেটা তো আমি জানি না, সেটা তো আল্লাহ মালুম। শোনো ডাবলু, একটা কথা বলি তোমার, নিজের মতো সবাইরে কি জন্য ভাবো তুমি? হ্যাঁ, জামাল আমার মতো একটা গুড বয়, একটা ভালো ছেলে, সে কোনো লোভে আসেনি। সে লোভে কি জন্য আসবে? সে কোনো লোভে আসেনি। ভালো, ওয়াও, সেই ভালোটা কয়দিন দেখা যায় সেটাই দেখবো একজন দর্শক হিসেবে। এই যে ডাবলু, তোমার অবস্থা হয়েছে কি, তোমার মুখ পাতলা, বুঝতে পারিস? ফাঁস করে অনেক কথা কয়ে পালাও। এই যে দাম পাও না মানুষের কাছে, দাম পাও না কিসের জন্য? এই যে এই জন্য দাম পাও না। কোন জায়গায় কি কথা কইতে হয় সেটা তো জানো না। এই তোমাদের মতো মানুষের কাছ থেকে আমার আবার কি দাম নেওয়ার আছে? তোমাদের সঙ্গে কথা কর টাইম আছে আমার? হ্যাঁ, আমার ফ্যামিলি, আমার বংশ সম্পর্কে তোমাদের কোনো ধারণা আছে? যেখানে দুইটো ট্রাফিক সার্জেন্ট দিয়ে শুরু হয়েছে আমাদের বংশ, তারপর কোথায় গিয়ে থাকে এটা একমাত্র আল্লাহ জানে। হ্যাঁ, দেখতেছি তো, বাড়ির উপরেই তো থাকে, একসাথে থাকি না? তোমাদের বংশ যে কি বিরাট বংশ সেটা তো আমি টের পাচ্ছি, তো হারারে টের পাচ্ছি। হু ইজ দ্য সোলোবাল ক্যারিয়ার ব্লাডি হোল্ড? ফজর ভাই বুঝে শুনে কথা কবেন, নালি পরে 1 মিনিট একটা উপর মহলে কল করব, 3 মিনিটে হোল ফ্যামিলি অ্যারেস্ট হয়ে যাবেন। ওরে বাবারে, ভয় পাইছে, অনেক অনেক ভয় পাইছে। তুমি এবার করে কথা কবা আমি ভাবতে পারি নাই, বুঝতে পারিস? ভয় দেখায় কোনো লাভ নাই। তোমার এই পাতলা মুখখান শিলি করো, শিলিয়ানি স্টাপলার মেশিন দিয়ে ঠাস করে বন্ধ করো, বুঝতে পারিস? পাতলা করে কার যাও, এখান থেকে যাও। তোমাদের মতো মানুষের সঙ্গে কথা কওয়াটা যে কতটা মান সম্মানের ব্যাপার সেটা আজকেও টের পেলাম। থাকবো না তো এই বাড়িতে, কখনই থাকবো না। কিসের ঘর জামাই? এখানে থাকার চেয়ে না থাকা অনেক ভালো। হ্যাঁ, থাকবা কিসের জন্য? তোমাদের বিশাল রাজবংশ শ্রেণী এখানে এই মাটির ঘরে কি জন্য থাকবা? চলে যাও। অবশ্যই রাজবংশ। হ্যাঁ, চলে যাও। টাকা ফেলাট আছে গুপি বাগের ওখানে। হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা নেই। থাকবে কিসের জন্য? টাকা আছে? আছে? নাই তো, টাকা নাই তো। তোকে বলে আমার থেকে নিয়ে যাও 200-100 টাকা। এই একদম অপমান করে কথা কবেন না। শুনেন, একটা কথা মনে রাখবেন, ডাবের পানি বার হয়ে গেল বল। এই ডাবলুর কিন্তু হোল ফ্যামিলি একটা পয়সাওয়ালা ফ্যামিলি। আমাদের কখনো টাকার শর্ট পড়েনি, পড়বেও না। আপনার কাছ থেকে টাকা নেবো মানে কি? অপমান করে একটা কথাও কবেন না। সরি। ইয়েস। গাছ দুটি বেচেছো নাকি? কয়টা বেচেছো গাছ? কাজন্দি কোনে আছো তুমি? কয়টা? দেখো আমাকে অপমান করছে আর তুমি খাতা মুড়ি শুয়ে রয়েছো। কয়টা গাছ? জাস্ট শাট আপ।
কোন কথা হবে না। চুরি করেছো আমার গাছটা, হায় রে হায় মিস্টার ডাঙ্কা, চুরি করেছো আমার গাছটা, হায় রে হায় মিস্টার সুরা সুরা সুরা। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সবারই চিনা সারা। আরে ভালো আরে তো কাজ শুনলে চিনতে কি হবে না ভাবলি? রে। আর চিনতে হবে না। এই যে শুনেন, হ্যাঁ, এই যে অন্যের ক্ষতি করে কখনো ভালো থাকা যায় না। ওই যে উপরে একজন আছে, আল্লাহ আল্লাহ আছে একজন, সে সব দেখতেছে। আচ্ছা, এই যে তোকে কই, তুই তোর ভাইরে বিয়ে করাইছিস, ভালো কথা, সে ঘর জামাই হয়েছে, ভালো কথা। আমার এত বড় সর্বনাশ করলি কেন? আমার ভাইরে কেন বিয়ে দিতে গেলি? কেন ঘর জামাই? আরে ভাইজান, আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, এই জায়গায় জিজ্ঞাসা চেঁচামেচি করলে মানুষজন জাইনে যাবে, আর মানুষজন যদি জানে তাহলে কি আমাকে মানে মান সম্মান থাকবে? মান সম্মানের কথা আছে? আমার মান সমাজে ধুলাই করে করে খাচ্ছে, তাতে উঠছে। ও নিজের ব্যথা লাগে, অন্যের ব্যথা লাগে না। নিজের কষ্ট লাগে, অন্যের কষ্ট লাগে না। এই যে ভাইজান, আপনি কিন্তু শুধু শুধু আমাকে ভুল বুঝতেছেন। ভুল বুঝতেছি আমি? না না, আমি ভুল বুঝতেছি না, তোমরা বুঝতেছো। তোমরা আমার স্পেনের ভাইরে টাকা কাছে বিক্রি করে দিয়া ওই স্পেনের টাকা কর্মর কর্মর করে ভাঙে ভাঙে খাচ্ছ। আরে তখন যদি টাকারই দরকার, আমার ক্ষতি, আমার কি জমি কম আছে, 2 পাখি বিক্রি করে তখন আমি টাকা সব দিয়ে দিতাম। এই যে আপনি কিন্তু একদম উল্টা পাল্টা চিন্তা ভাবনা করছেন, উল্টা পাল্টা কথা করছেন। আরে টাকা লাগলে আপনারে বলবো কিসের জন্য? টাকা যদি লাগতো, টাকার প্রতি যদি লোভ থাকতো, আপনার ভাইরে আমার বোনরে দিয়ে বিয়ে করে আমাকে ঘরে রাখতাম। বুঝতে পারিছেন? এইসব ফালতু কথা কবেন না, রাজাক ভাই কয়ে দিলাম। মাথা ঠান্ডা করেন ভাই, এসব অনেক কথা হয়েছে। চলেন ঘরে চলেন, মাথা ঠান্ডা করে বসে খাওয়া দাওয়া করবেন রে, তারপরে যাবেন ভাই। এত কথা কইছ না, মাথা আমার গরম হয় না, মাথা সবসময় ঠান্ডা আছে। এই তোরা যখন কথা কর, এই বাপ পুতে মিলা, তখন আমার মাথাটা হট করে গরম হয়। আরে দেখি যাও ভাই, তোমার কিছুদিন যাবত দেখতেছি মরা ঢাল পাতা নিয়ে টানা চেষ্টা করতেছো, তা কিসের জন্য? আগুন জ্বালাবো, আগুন জ্বালায় বসে থাকতেই খুব ভালো লাগে। ও বুঝতে পেরেছি, মানে তুমি এই আগুন দিয়ে তোমার মনের আগুনকে কাটাকাটি করবা, তাই না? তা তুমি ডিসিশন কি চেঞ্জ করেছো? কিসের ডিসিশনের কথা করছো? আত্মহত্যার ডিসিশন? আরে না, চেঞ্জ করবো কিসের জন্য? ডিসিশন ফাইনাল আছে। একবার তো ডিসিশন প্রায় ফাইনাল হয়ে গেছিল, কিন্তু এই তোরা দুজন আমাকে ফাইনাল করবে দিল না। কি চমৎকার করে মরবে পারতেম। এখন তো একটু কষ্টের মধ্যে আছি, কয়টা দিন কষ্টটা একটু ভালো করে উপভোগ করবে দে, তারপর সময় সুযোগ বুঝে আত্মহত্যা করে ভালো। মনে করো আত্মহত্যা তো সহজ জিনিস নেই, যে কোনো টাইম এটা করা যায় না। তা বুঝতে পারি, কিন্তু আচ্ছা ভরত ভাই, তোমার কষ্টটা দিল কিটা? কিটা ভাই? আমার কষ্ট দেওয়ার জন্য এই পৃথিবীতে তো একজনই আসছে। কিটা? কাসুন্দি। কিরম সালাকি চিন্তা করে দেখ, বিয়ের পর আমার কাছে চিঠি লিখেছে, ফরহাদ তোমার কষ্ট দেওয়ার জন্য আমি এই পৃথিবীতে আসিনি, কিন্তু আমার জন্য তুমি কষ্ট পাচ্ছাও, এটাই আমার নিয়তি। নিয়তি আমাকে ইচ্ছে করে কষ্টের মধ্যে চাপায় দেছে, আর নিয়তির উপর দোষ চাপাচ্ছে। চিন্তা করে দেখ, কাসুন্দি যে আমার সাথে ইরাম একটা ধোঁকাবাজি করবি, আমি স্বপ্ন কল্পনা করতে পারিনি। তাই নাকি? কাসুন্দি আপনার আবার নতুন করে কি ধোকা দিল? দেয়নি? আরে মিষ্টির বিয়ে হয়ে গেছে, তোরা জানিস রে? মিষ্টির বিয়ে হয়ে গেলে তুমি কষ্ট পাবা কিসের জন্য? তুমি কি মিষ্টি ভালোবাসতে? আরে না, মিষ্টি ভালোবাসবে কিসের জন্য? মিষ্টির যে বিয়ে হলো, একটা মানুষ এসে আমাকে দাওয়াত করলো না। একটা মানুষের কথা বাদ দিলাম, ওরা খাতার মধ্যে নেই, কিন্তু কাসুন্দি কি পারতো না? মুখে মুখে আমাকে একটু দাওয়াত করতে পারতো না? পারতো, কিন্তু দেয় না যেহেতু, কি করা। তুমি দুঃখ করো না ভাই, আমরা আমাদের উস্তাদের পক্ষ থেকে তোমাকে দাওয়াত দিয়ে একদম পেট পুরে, আরে আমরা তোমার তুলে 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 খাওয়াই দিব। তোর কাছে দাওয়াত খাতে চাইছে কিটা? আপনাদের দুইজনকে, আব্বা আর আম্মাকে একসাথে আমি এক্সপেক্ট করে নিয়ে আসবো। আচ্ছা, আপনাদের পাসপোর্ট করা আছে? আব্বা আম্মা কি কখনো বিদেশে গেছে নাকি যে তাদের পাসপোর্ট থাকবে? আপনিও তো বিয়ের আগে আব্বার একটা গাছ চুরি করে আমার কাছে বিক্রি করতে চাচ্ছিলেন না? শাট আপ! আমি তোমার কাছে গাছ বিক্রি করতে গিয়েছি, সেটা কিন্তু চুরি করে না।
যাও